আসসালামু আলাইকুম। আমরা এইচপি ব্র্যান্ডের লোগোটা আজকে দেখব। দেখেন, আপনি প্রথমে একটা রেক্টেঙ্গেল নেবেন এরকম। এতটুকু নিলেই চলবে। আমরা তার একটা কালার দিচ্ছি। কোনো সমস্যা নেই। এনি কালার দিতে পারেন আপনি। কালো কালারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যাবেন, অল্টারে ধরে টান দিয়ে আরেকটা সমান আরেকটা নেন, এই যে একদম বরাবর। তারপরে আবার অল্টারে ধরে আরেকটা টান দিয়ে এটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। এতটুকু ফাঁকা রাখেন। ঠিক আছে? তারপরে মাঝেরটা ডিলিট করে দেন। দেওয়ার পরে কি করবেন, এটাতে ক্লিক করে এটাকে মিডিলে নিয়ে আসেন, এই যে এই জায়গায়। এখানে আসলেই বুঝতে পারবেন এটা সমান হয়েছে। তারপর একটা রেক্টেঙ্গেল নিয়ে এই যে এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত ব্রেকেট দিয়ে দেন। ঠিক আছে? তারপরে কি করবেন, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই যে এই অংশটুকু সিলেক্ট করবেন। পরে এটাকে ধরে, এগুলো আপনারা জানেন, এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে কিন্তু সুন্দর হবে না এরকম। ঠিক আছে? পুরাটাকে ধরেন, ধরে রাইট ক্লিক করে গ্রুপ করেন। ভেরি গুড, গ্রুপ করলাম। তারপরে রাইট ক্লিক করে আমরা এটাকে ধরেন রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে? হরিজন্টালে রিফ্লেক্ট করবেন। প্রিভিউতে যদি যাই, দেখেন এরকম হয়। এটা একটা কপি করেন, তাহলে এরকম হলো। ভেরি গুড। ওকে, এখন আমরা কি করব, এটাকে ধরে এই যে এখানে অল শিফট ধরে এখানে ধরে এটাকে যদি টান দেই, আচ্ছা এটা তো আলাদা নাম, আমরা ধরেন এটাকে যদি টান দেয় এরকম অবস্থায় একটু এদিকে নিয়ে আসেন, এই যে শিফটে ধরে নেবেন। হ্যাঁ, একটু ফাঁকা রাখেন, সমস্যা নেই। এই যে, ঠিক আছে, এটাকে রিলেট করে দেন। এই অবস্থায় এই অংশটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। ঠিক আছে? এই যে দেখেন, এটাকে ধরে অল্টারে ধরে ঠিকই বরাবর নিয়ে যান, ক্লিক করেন। ওকে, করার পরে আপনি পুরাটাকে সিলেক্ট করবেন। না, আরেকটু কাজ আছে। ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে এই কোণার অংশটা সিলেক্ট করবেন, পরে এই কোণাতে ধরে টেনে একটু টান দিতে হবে এটা। ঠিক আছে? এবার ঠিক আছে, এই কোণা হয়েছে, এই কোণা হয়েছে, এটা হয়েছে, সবই ঠিক আছে। পুরাটা সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আমরা গ্রুপ করে ফেলতে পারি। হ্যাঁ, এখন কি করব, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, এই যে শেয়ার, এই সেই চেয়ার, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নেবেন 20 ডিগ্রি, 20 ডিগ্রি নেবেন। নেওয়ার পরে হরিজন্টাল সবই ঠিক আছে, জাস্ট খালি একটা ওকে করবেন। ঠিক আছে? ওকে করার সাথে সাথে সে 20 ডিগ্রিতে দেখেন এরকম ওকে। তারপরে কি করবেন, আপনি এটাকে একটা প্লেটের উপরে রাখতে পারেন, অথবা আমরা ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি সাদা কালার দেই, সাদা কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ধরেন এখানে আসলাম, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা কি করব, এটাকে যাব গিয়ে এই যে এটা বন্ধ করে দেব, আমাদের এটার দরকার নাই। ওকে, তারপরে আমরা বেরিয়ে আসবো, আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে মিডিল কোথায় আছে, এই যে মিডিল আছে না, মিডিল, এখানে মিডিলে, মিডিল বলতে এটার মিডিল, এই যে এটার মধ্যে মিডিল যেটা, এখানে এসে এই যে এটা গোল নেব আমরা, এখানে এখানে ধরলাম, ধরে অল্টার শিফট ধরে টান দেন, এই দেখেন টান দিবেন, টান দিয়ে মাউসটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা কালার দিবেন। কি কালার নেওয়া যেতে পারে, ধরুন আমরা এরকম একটা কালার দিলাম। তারপরে এটার উপরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ করবেন, সেন্ড ফরওয়ার্ড। ঠিক আছে? এখন এটাকে একটু বড় করতে হবে, এই যে বড় না, সরি, ছোট করতে হবে। আমরা এটাকে একটু ছোট করব।
ওকে, ছোট করার পরে এখানে যাব, ধরেন না ছোট কেন, বড় করলাম না, বড় করতে, ও সরি, এটাও তো ছোট করতে পারি, আমরা ছোটই করি। ওকে, তো আমরা একটা এইচপি লোগো এইভাবে আমরা আঁকতে পারি। আবার আমরা যদি চাই এটাকে একটু বড় করতে পারি, কিন্তু ধরেন আমরা এটাকে রাউন্ডটাকে ছোট করে দেখি। এটাকে একটা এদিকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। হুম, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, স্টাইলে গেলাম, ড্রপ শ্যাডো দিতেই পারি। ওকে করলাম, ওকে করার পরে এই লোগোটা আপনারা আঁকবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।